অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত। বরাবর মতো আমি আবারও প্রশ্ন সংক্রান্ত সমস্যা প্রশ্নের অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত দুইটি ক্লাসে গুণ সংক্রান্ত সমস্যা ও সমাধান করেছি প্রশ্নের অঙ্কের মাধ্যমে। আজকে আর দ্বিতীয় অঙ্ক বাকি ছিল আমাদের 63 পৃষ্ঠায় 4 ও 5 নং। এখন তোমরা কি করবে? তোমরা অবশ্যই তোমাদের গণিত পাঠ্য বইটি তোমাদের সামনে নিয়ে নেবে। বন্ধুরা, তাহলে ঝটপট বইটি নিয়ে নাও। হ্যাঁ, বইটি নেওয়া হলে আমাদের কত পৃষ্ঠা খুলবে তোমরা? পাঠ্য বইয়ের 63 পৃষ্ঠা। সবাই 63 পৃষ্ঠা যাও, গিয়ে ওখানে আমাদের 1 2 3 4 5 6 এরকম ধারাবাহিক কয়টি অঙ্ক রয়েছে আমি আজকে 4 ও 5 অঙ্ক করাবো। এর আগের অঙ্কগুলি আমি করিয়েছি। আমি প্রশ্ন উঠিয়েছি, সমাধান নির্ণয় করব। তোমরা আগে বইটি খুলো, সেই সাথে আমাদের অঙ্ক করতে গেলে যা যা উপকরণ লাগবে, খাতা কলম ইত্যাদি নিয়ে ঝটপট বসে পড়ো। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা বেশি কথা না বলে এখন বোর্ডে চলে যাই। দেখো, আমার প্রথম সমস্যাটি আমি বোর্ডে উঠিয়েছি। 4 নং অঙ্কটি, বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটে। বাবা তো আমরা সবাই চিনি না? আমাদের প্রত্যেকের বাবা আছে, প্রত্যেকের বাবা বেঁচে থাকুক, প্রত্যেকের হৃদয়ে প্রত্যেক সন্তানের জন্য বাবা 1000 বছর বেঁচে থাকুক, তাই না? বাবা আমাদের জন্য কি? বাবা আমাদের একটা বড় আশীর্বাদ দুনিয়াতে, কারণ আমরা সন্তানরা বাবা মায়ের কাছে অনেক প্রিয় একটা জিনিস, তাই না? তোমাদের যেমন বাবা মা আছে, আমাদেরও যারা বড় হয়ে গেছে তাদেরও বাবা মা থাকে। তাহলে বাবা কি? বাবা খুব আদরের না? বাবা কি আদর করেন না সবাইকে? হ্যাঁ, আমাদের সবাইকে বাবা খুব আদর করেন। তাহলে সেই বাবাকে নিয়ে একটা অঙ্ক, আমরা সেই অঙ্কটা এখন সমাধান করব। বাবা প্রতিদিন, আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম প্রতি মানে 1, প্রতি মানে 1, প্রতিদিন মানে একদিন 4 ঘন্টা হাঁটেন। হাঁটা তো আমরা চিনি সবাই। একটা হলো আমরা দৌড়াই, এটা আমরা অনেক জোরে দৌড়াই। আর হচ্ছে হাঁটা মানে আমরা কখনো স্লো হাঁটি, মানে আস্তে হাঁটি, কখনো আমরা দ্রুত হাঁটি। আমাদের যখন যেরকম প্রয়োজন, সময়ের প্রেক্ষিতে আমরা সময় মেপে মেপে কখনো খুব দ্রুত হাঁটি, কখনো খুব আস্তে হাঁটি। তাহলে বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন। 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? প্রতিদিন বলছিলেন, তাহলে বাবা একদিনে হাঁটেন 4 ঘন্টা। সুতরাং বাবা 7 দিনে কত ঘন্টা হাঁটবেন? আমরা এটা সমাধান করবো এখন। দেখো, এটা আমাদের প্রশ্নের গুণ সংক্রান্ত সমস্যা, এটা আমরা সমাধান নির্ণয় করব। তাহলে আমি লিখছি, তোমরা প্রথমে একটু দেখো মনোযোগ সহকারে, তারপর খাতায় এটা। বাবা একদিন হাঁটেন 4 ঘন্টা। সুতরাং বাবা 7 দিনে হাঁটেন 4 গুণ 7। একেন্সি 7 অনেক বেশি, এই কথাটি আমি বলেছিলাম। বেশি হয়ে গেলে আমাদের কি হবে? গুণ হবে। 4 গুণ 7, এখানে ব্র্যাকেটে কি হবে? আমরা দুই পাশে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা 4 এর নামটা করবো, তারপর আমরা এটা গুণফলটি নির্ণয় করব। তাহলে বন্ধুরা, সবাই আমরা একসাথে 4 এর নামটা করি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 ছাড়া 12, 4 ছাড়া 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28। আমরা পেয়ে গেলাম বাবা 7 দিনে কত ঘন্টা হাঁটে? বাবা 7 দিনে 28 ঘন্টা হাঁটে। একদিনে হাঁটেন 4 ঘন্টা, বাবা 7 দিনে হাঁটেন 28 ঘন্টা। তাহলে আমরা এটা উত্তর লিখতে পারি, উত্তর 28 ঘন্টা। তাহলে আমরা 1 নম্বর সমস্যার সমাধান করে ফেলেছি। বাবা প্রতিদিন 4 ঘন্টা হাঁটেন, 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? প্রতিদিন বলেছিলাম একদিন, বাবা একদিনে হাঁটেন 4 ঘন্টা। এটা আমাদের প্রশ্নের সমস্যায় দেয়া আছে। বাবা 7 দিনে কত ঘন্টা হাঁটেন? তাহলে 7 দিনে, সুতরাং বাবা 7 দিনে হাঁটেন 4 গুণ 7, 4 সাতা 28, 28 ঘন্টা। উত্তর 28 ঘন্টা। এরপর অঙ্কটি চলে যায় বন্ধুরা। 5 নম্বর অঙ্কটি দেখো, উজ্জ্বল 4টি বই কিনতে চায়। উজ্জ্বল 4টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম 21 টাকা। প্রতি মানে কি বলেছিলাম? তোমরা বলতে পারো বন্ধুরা? প্রতি মানে বলেছিলাম 1। আমরা বেশিরভাগ অঙ্কে আমাদের প্রতিদিন, প্রতিটি, প্রতি ঘন্টা এরকম শব্দটি এসে থাকে। প্রতিটি মানে একটি। একটি বইয়ের দাম 21 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে আমরা উজ্জ্বল
4টি বই কিনতে চাই। তাহলে একটি বইয়ের দাম আমরা দেখতে পেলাম আমাদের প্রশ্নের সমস্যায় দেওয়া আছে 21 টাকা। তাহলে 4টি বইয়ের দাম আমরা বের করবো। 4টি বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে আমরা কি লিখবো? যে একটি বইয়ের দাম 21 টাকা। সমাধানটা আমরা করি এখানে। একটি বইয়ের দাম বেশি, এজন্য আমরা এটাকে গুণ করে দিলাম। আমাদের কম হলে হবে ভাগ, বেশি হলে হবে আমাদের গুণ। একটি বইয়ের দাম আমাদের 21 টাকা, সুতরাং 4টি বইয়ের দাম আমরা এটাকে গুণ করব। যেহেতু আমরা 21 করে নামতাম বা 4 করে নামতাম, 21 কিন্তু যাবে না, আমরা 21 করে নামতাম আমরা পারি না, আমরা ছোট, আমরা এখানে একটা ছোট করে রাগ করব। উপরে 21 লিখবো গুণ 4। ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা, আমাদের প্রথমে ডানের ঘরের এক বদল অঙ্কটা দিয়ে আমরা প্রথম 4 দিয়ে নিব, 4 একে 4। এরপর বামের অঙ্কটা দিয়ে সে আবার একই সংখ্যা 4 দিয়ে নিব, 4 দুগুণে 8। তাহলে আমরা রাগ করে পেলাম এটা 84 টাকা। তাহলে উজ্জ্বলের বই কিনতে কত টাকা লাগবে? সুতরাং বই কিনতে উজ্জ্বলের 84 টাকা লাগবে। আমরা এটা উত্তর নিতে পারি। কিন্তু তোমরা এখন ক্লাস 2 করো, ক্লাস ছোট, একটু বড় ক্লাস হলে হয়তো আমরা একটু লিখতাম যে অর্থাৎ বা সুতরাং উজ্জ্বলের বই কিনতে 84 টাকা লাগবে। এটা আমি তোমাদের মুখে বলে দিলাম, কারণ বই কিনতে তার কত টাকা লাগবে উত্তরটি লিখতে তোমাদের অনেক বড় হয়ে যাবে লাইনটি। তোমরা সরাসরি এটার উত্তর লিখে উত্তর 84 টাকা। তাহলে এই অঙ্কটি আমি আরেকবার বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখো। উজ্জ্বল 4টি বই কিনতে চায়। উজ্জ্বল 4টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম 21 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? সমাধান। একটি বইয়ের দাম 21 টাকা। আমাদের এখানে দেওয়া আছে প্রতিটি বইয়ের দাম। আমি আগে বলেছি প্রতিটি মানে কি? একটি বইয়ের দাম 21 টাকা। একটি বইয়ের দাম 21 টাকা, সুতরাং 4টি বইয়ের দাম 21 গুণ 4। ব্র্যাকেটে আমরা টাকা লিখলাম। আমি এখানে রাগ করে দেখিয়েছি 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা উজ্জ্বলের কত টাকা লাগবে? 4টি বই কিন্তু উজ্জ্বলের 84 টাকা লাগবে। উত্তর 84 টাকা। এবার তোমরা সবাই খাতায় তুলে নাও। আমাদের দেখো দুটি খুব সুন্দর অঙ্ক আমরা করেছি, প্রশ্নের সমস্যা দিয়ে সমাধান নির্ণয় করেছি। তাহলে তোমরা খুব ভালোভাবে, আশা করি ক্লাসটি ভালো উপভোগ করেছো এবং অঙ্ক দুটি বুঝেছ। খাতায় সুন্দরভাবে তুলে নাও। আর সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে। আগামী ক্লাস নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সাথে